নজির দেখাবো যে বহু ফকির দান করার কারণে আজকে কোটিপতি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু ফকির গরিব মানুষ দান করার কারণে আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন বহু আপনার গরিব গরিব মানুষ যার কিছুই ছিল না, পরের বাড়িতে আপনার মজুরি খাটতো, তার বাপ চাচারা পরের বাড়িতে চাকরগিরি করেছে, আজকে সেই লোকটা হঠাৎ দেখতে পারা যাচ্ছে কোটিপতি হয়ে গিয়েছে। তার পিছনে খবর নিয়ে দেখবেন যে সে মাদ্রাসায় খুব বেশি বেশি দান করেছে, হয়তো কোনো গরিব মিসকিনকে দান করেছে, যার ফলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে সেই ফকিরকে কোটিপতি বানিয়ে দিয়েছে। জোরে বলে আর একটা মশলা বলে দিই আপনাদেরকে, সবচাইতে দুনিয়াতে কোথায় দান করলে বেশি সওয়াব পাওয়া যায় জানা আছে? কোথায় দান করলে বেশি সওয়াব পাওয়া যায় বাবজি? মসজিদে কোনো গরিব মানুষকে, বিধবাকে, এতিমকে সব চাইতে দান করলে নেকি পাওয়া যায় বেশি। সেটা কোথায়? আমার রাসূলের ঘর মাদ্রাসার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে বেশি সওয়াব পাওয়া যায় মাদ্রাসায় নেকি আপনার দান করলে। সুতরাং বলবো এই সব চাইতে ভালো জায়গা এই ভালো জায়গাতে দান করার জন্য। কারণ মাদ্রাসা না থাকলে আপনি এতিমের সম্মান কি তা বুঝতে পারতেন না, মাদ্রাসা না থাকলে আপনি বিধবার সম্মান বুঝতে পারতেন না, মাদ্রাসা না থাকলে মসজিদ আপনি চিনতে পারতেন না। এই মাদ্রাসা আপনাকে মসজিদ চিনিয়েছে, এই মাদ্রাসা আপনাকে এতিমের সম্মান কি তা বুঝিয়েছে, এই মাদ্রাসা আপনাকে বিধবার সম্মান বুঝিয়েছে। সুতরাং নাই মাহফিলের মধ্যে আর কোন বান্দা একটা করে 1000 টাকা দান করতে হবে। আসেন ভাইজান, সারা জীবন এই পয়সা আমার সঙ্গে যাবে না, এক্ষণে যদি দম খরিয়া যায় তো সঙ্গে 3.5 কাপড়, আপনার কি বলে 3 টুকরা কাপড় ছাড়া আর সঙ্গে কিছু যাবে? এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুদ্দিন মিয়া দোপাড়া নিবাসী 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এই যে ভাইজান 5000 টাকার কলম চেয়েছিলাম, 2 জনের কাছ থেকে একটা কোটা পূরণ হয়ে গিয়েছে, আর একজন ভাগ্যবান। আমার মন বলছে এই মেহফিলের মধ্যে আছে কোন বান্দা যে 5000 টাকা দিতে পারবেন। ভাইজান দেরি করিয়েন না, একটু তাড়াতাড়ি করে, অথবা আপনাদের বাচ্চা পড়ছে তাদের অভিভাবকদেরকে বলবো, আজকে আপনার ছেলেকে যদি কোনো মিশনে, আলামিন মিশন বা কোনো মিশনের মধ্যে ভর্তি করতে যান, তাহলে সেখানে আপনাকে ডোনেশন দিতে হয় 30,000 25,000 টাকা। আপনার ছেলের জন্য আমি বলি না যে আপনি ডোনেশন স্বরূপ এই পয়সাটা দেন, না, আপনার বাচ্চা যেই মাদ্রাসায় পড়ছে তার জন্য খুশি হয়ে 5,000 টাকা দিতে পারবেন না? আরে এইরকম একটা বাচ্চাকে স্কুলে নয় বাড়ি থেকে পড়াতে গেলেই তো আপনার মাসে মাসে 2000 টাকা খরচ হবে। আপনার সেই খরচটা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার কি বলে খরচটা বহন করছে। আজকে কেন পারবেন না খুশি হয়ে আপনার মেয়ের জন্য, যেই মাদ্রাসায় আপনার মেয়ে পড়ছে সেখানে 5000 টাকা বা 2000 টাকা আপনার দান করতে আমার মন বলছে হয়ে যাবে। আসেন 2 নাম্বার ভাই কে আছে যে 5000 টাকা আজকের মেহফিলের মধ্যে দান করবেন, তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন। গজলটা বলছিলাম, গজলটা শুনেন, এই গজলের তালে তালে পাঠাইয়া দেন। ভাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বর্তমানে। রোগ প্রত্যেকটা বাড়িতে রোগ মুক্ত ফ্যামিলি পাওয়া যায় না, রোগ মুক্ত ফ্যামিলি পাওয়া যায় না। প্রত্যেকটা বাড়িতে রুগী আর রুগী লেগে আছে। আর এমন বর্তমানে প্রত্যেকটা ফ্যামিলিতে আমি হিসাব করে দেখেছি, আপনার কি বলে ট্রিটমেন্টের যে খরচ এটা অনেক বেড়ে গিয়েছে। প্রত্যেকটা ফ্যামিলিতে ডাক্তারের যে খরচটা হতো
শতক আগে তুলনামূলক তার থেকে 10 গুণ বেশি হয়ে গিয়েছে। না জানি আপনারা বাড়িতে না খোদা না খাস্তা এখন বর্তমানে ক্যান্সারের রোগী গ্রামে গ্রামে পাওয়া যাচ্ছে। আমরা নামে শুনতাম, এখন ক্যান্সারের রোগী। না জানি আপনার বাড়িতে যদি হয়ে যায়, আপনার জীবন শেষ, আপনার বরবাদ, আপনার লাইফ বরবাদ হয়ে যাবে। টাকার বাহাদুরি কতদিন দেখাবেন? আল্লাহ মুহূর্তের মধ্যে সেই রকম রোগ আপনাকে দিতে পারে। সুতরাং আজকে 5000 বা 2000 টাকা দান দিয়ে এই দোয়াটা নিতে পারবেন না, মৌলানা ওই ধরনের রোগ ব্যাধি যেন আমার বাড়িতে না হয়, তার জন্য অ্যাডভান্স আমি 5000 টাকা দান করলাম। আল্লাহ যেন ওই ধরনের রোগ ব্যাধি থেকে আমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে হেফাজত করে, আল্লাহ যেন তার হেফাজত করে, তার জন্য 5000 টাকা 2000 টাকা দিলাম। ভাইজান সময় থাকতে সময়ের কাজে লাগান, সময়ের আপনার কি বলে সেই আপনার সঠিক ব্যবহার করেন। সময় পার হয়ে গেলে 50,000 কেন 50 লাখ টাকা দিয়েও সেই ঘাটতিটাকে পূরণ করতে পারবেন না। সুতরাং সময় আছে। আমার রাসূল বলেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করো, তোমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। সুতরাং আর হবে না কেউ 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মর্জিনা বিবি 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আরে আমি চিনি না এই মর্জিনা বিবিকে, আপনারাই চিনেন। বলেন দেখি এই মর্জিনা বিবি কি আপনাদের গ্রামের সবচাইতে, এলাকার সবচাইতে বড় লোকের বেটি বা বড় লোকের বহু? আমার তো মন বলছে ইনার থেকে অনেক পয়সাওয়ালার বহু বা বেটি এখানে বসে আছেন। তো মর্জিনা বিবি সে যদি দিতে পারে, তা আপনি কেন পারবেন না? ঠিক ঠিক, আপনি কেন পারবেন না? এই যান মনি সাহেব, আপনি যান তো, না ঘুরলে হবে না। এই যে হাত দেখেছো ওখান থেকে, 2-4 জন ঘুরতে হবে, ভলান্টিয়ার ঘোরাফেরা করে। আরেকজন কই? আপনি যান এদিকে, আপনি এদিকে ঘোরাফেরা করেন, তবে গামছা নিয়ে নয়। আছেন তো আপনি ওইদিকে। দেখেন একটু আপনাদের মধ্যে মাত্র 5000, আপনার 2000, 1000, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠাইয়া দেন। ভাই আমি গজলটা বলতে চাচ্ছিলাম, ওই গজলের মাধ্যমে ইনশাআল্লাহ শুনুন। কবি বলছেন, এই দুনিয়ায় সবই পর, খবর যে তোরা আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, খবর যে তোরা আসল ঘর। আরে কেমনি সে তাই রইবি পড়ে শুধু মাটির বিছানা। এমনি সে তাই রইবি পড়ে শুধু মাটির বিছানা। নাজমুল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজমুল সাহেব 500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। একটা 500 টাকার এতক্ষণে কলম হয়েছে, এখনো 20টা কলম লাগবে 500 টাকা। আমার মন বলছে হয়ে যাবে, একটা হয়েছে, তবে 1000 কলম 2টা পাওয়া গেল। আর পাগল না বলেন তাজুরুন বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাজুরুন বিবি 1 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এইভাবে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিবেন। তবে মা ওই যে 1000 টাকা চাই আপনার, কি বলে মৌলানা সাহেব গিয়েছেন, ওনার হাতে 1000 2000 টাকা দিয়েন। দেখেন টাকা পয়সার মালিক আমরা। যে জমি জায়গাতে বাড়ি করে আছে, এটা কি মূলত আমাদের? বাড়ি ঘর যে করে আছে এগুলো মূলত আমাদের না কার? কার কার? ওই বাংলাদেশের একজন শিল্পী আছে, ও একটা গান বলে, গান 2 কবি বলবো, 2 ছন্দ। হ্যাঁ, গজল তো মেলায় শুনেছেন, গজল তো মেলায় শুনেছেন। হ্যাঁ, আব্দুল আলিম, এই তো বুঝতে পারছেন, আগে আগে বুঝতে পারছেন ভালো করে। হ্যাঁ, ওই গানটা বলছি, শুনবেন কি বলছে আলিমউদ্দিন, ওই বাংলাদেশের। পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিকিন। জোরে পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হাইরে আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আর আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমির ঘর বানাইয়া
আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কে ঘরের মালিক? এই জমি জায়গার মালিক কি কে? এটা হয়তো কাগজে লেখা আপনার, কিন্তু প্রকৃত এর মালিক, রুজির মালিক আপনার চাকরি নয়, রুজির মালিক আপনার 10 বিঘা জমিন নয়, রুজিকের মালিক আপনার ব্যবসা বাণিজ্য নয়। রুজিকের মালিক কে? কে? যদি রুজিকের মালিক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হতো, তাহলে আল্লাহর অসংখ্য যুবক ভাই চলে যাচ্ছে রাগ করে। ভাই ও ভাইজান, ও ভাই সাহেব, কাহো চলে যাচ্ছেন, রাগ করছেন, রাগ করে চলে যাচ্ছেন, রাগ করে যাইও না। এমনি যদি প্রয়োজন থাকে তাহলে যাও, হ্যাঁ নিষেধ করবো না, কিন্তু রাগ করে যাইয়েন না। আর না দান থাকলে না দিয়েন, কোনো ব্যাপার নাই, কিন্তু মেহফিলটাকে নষ্ট করিয়েন না। এমনি তো 3.5টা লোক নিয়ে জালসা, তার মধ্যে 2টা ভেঙে গেলে কয়টা নিয়ে করবো জালসা? যাই হোক ভাইজান, আসলে বলতে যাচ্ছিলাম, মা বোনদের কাছ থেকে যেরকম পয়সা আসার কথা সেরকম আসে নাকি? মা বিলকিস বিবি 3000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিলকিস বিবি ওই বাচ্চাদের অভিভাবিকা, ছাত্রীদের মা, তিনি দিতে চেয়েছেন 3000 টাকা। অবস্থা কেমন হাজরাত? গরিব, স্বামী নাই, দেখেন মাশাআল্লাহ। জানে কেউ নেই। হ্যাঁ পর্দার আড়ালের মা, হে নবীর উম্মতের দল, শুনলাম নাকি স্বামী জগতে দুনিয়াতে বেঁচে নাই, তার সত্ত্বেও 1 কাঠা জমিও নাই, তার সত্ত্বেও আপনার 3000 টাকা দান করেছে। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে এই মায়ের দান তোমার দরবারে কবুল করে তিনার বাড়ির অভাব অনটন দূর করাইয়া দাও, এবং তিনার স্বামী যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দেশে শুয়ে আছে, এই দানের ওয়াসিলায় তিনার স্বামীর কবরে আযাবকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও। এবং যেই মেয়েটাকে এই জায়গায় পড়তে দিয়েছে, ইয়া আল্লাহ ওই মেয়েটাকে মেধাবী তৈরি করিও, এবং তার একটা আলেমা বা হাফেজা, আপনার কি বলে ফাজেলা তৈরি করিও। তিনি ইসলামের জন্য সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন দেখি নামটা কি? ইউসুফ আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইউসুফ আলী সাহেব 500 টাকার দাদা, যারা বলেন জিন্দাবাদ। ভাইজান একজন হয়েছে 500 টাকা, আর বলেন তাড়াতাড়ি করে নামটা কি? এটা কে? বেনামিতে আপনার 20 নেয় 200 টাকা। ইয়া আল্লাহ এই বান্দারও দান তোমার দরবারে কবুল করে নাও, যে নিয়তে দান করেছে তার উদ্দেশ্য সফল করিও। এটা কে? এটাও বেনামিতে আপনার 50 টাকা। তবে নাম বলেও দান করা যায় আছে, আর বিনা নামেও আপনার দান করা যায় আছে। বলেন দেখি নামটা কি? ওয়াজু সাহেব 4000 টাকা বাকি, 1000 নগদ। কি নাম? কি নাম? ওয়াজু সাহেব, ওয়াজউদ্দিন মিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজিবউদ্দিন নাকি বললা? ওয়াজিদ আলী সাহেব 5000 টাকার দাতা, যারা বলেন জিন্দাবাদ। নগদ হলো 1000, বাকি হচ্ছে 4000। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ভাইজান যেই হাত দিয়ে পয়সা দান করেছে, ওই হাতে যেন কখনো অভাব না দেয়, ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াহেদ আলী তাঁতিকুড়ি থেকে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান হবে না, আজকে কত টাকা কোন দিকে খরচ করেছেন? আজকে আমার রাসূলের ঘরের জন্য, আমার রাসূলের মাদ্রাসার জন্য, যেখানে কোরআন পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। ভাইজান স্কুলে পড়িয়ে বর্তমানে কিছুই লাভ নাই। আজকে স্কুলে পড়ার পরে একটা মেয়ে আপনার সংসার করছে, দুঃখের বিষয়। ওই মেয়েটা যেখানে আপনার শ্বশুর থাকবে, যেখানে শাশুড়ি থাকবে, যেখানে